হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অমনি বেঈমান আমেরকে ডাক দে, বলে আমের শুনো, আমার নবীর আদর্শ হলো কাউকে কোনোদিন আগে আঘাত করতে নাই, কোনোদিন নবীজি কাউকে কষ্ট দেন নাই, আমার নবী কোনোদিন কষ্ট দেন নাই, দিবেও না। অতএব নবীর আদর্শের মধ্যে কাউকে আগে আঘাত করার কোনো নিয়ম নাই। তুমি কি জানো? না না, আমি মুসলমান, মুসলমান কোনোদিন আগে কাউকে আঘাত করতে পারে না। এই কথা বলার পরে ওই বেঈমান অমনি তরবারি হাতে লইয়া, ডাল লইয়া, আমার ভাইরা বন্ধুরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এত জোরে আঘাত করতে আসছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, তুমি দয়া না করলে আমি কিছুই পারবো না। দয়া করবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করবে। এই অবস্থার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা দয়া করতে আরম্ভ করছি। হযরত আলী দাঁড়িয়েছে, বেঈমান আমার নবীর দুশমন, আল্লাহর দুশমন, ইসলামের দুশমন, তরবারি দিয়ে যখন আলীর উপরে আঘাত করছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাতে যে ডাল ছিল, ডালটা আল্লাহু আকবার বলে উপর উঠাইছে। ওই ডালের মধ্যে তরবারি লাইগা, তরবারি বেঈমানের তরবারিটা ভাঙ্গা দু টুকরা হইয়া পড়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আর একটা সেকেন্ড দেরি করে না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যে তরবারি, এই তরবারি লইয়া আল্লাহু আকবার বলে ওই আমের নামে বেঈমানকে ডাক দে, বলল, এই বেঈমান, আমার নবীর এতদিন গালি দিয়েছো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের অত্যন্ত প্রিয় বন্ধু, আমার কলিজার চাই, আমার কলিজা ভরা ভালোবাসা, ওই রাহমাতুল লিল আলামিনকে তুই গালি দিলি, আমি সইতে পারি না। এবার এই এই বেঈমান আর মারবিনি, আর মারার আঘাত করার ইচ্ছা আসেনি, আমার ডাক দে বলি, আমার তরবারি এইভাবে চালাইলে কোনোদিন ভাঙতে আমি দেখি নাই। বারেশ্বরে মুসলমান, ওই যে আলী রাদিয়াল্লাহু তাআলা তরবারি আর ঢাল হাতে ছিল, এই ঢাল আল্লাহু আকবার বলে, আল্লাহ সবচেয়ে বড়, এই কথা বলে ডালটা উপর দিকে ধরার পরে আমরের আঘাত, ওই তরবারির আঘাতটা ডালের মধ্যে পড়ে দুই টুকরা হইয়া, ডালের মধ্যে আঘাত লাইগা ওই তরবারি দুই টুকরা হইয়া পড়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা এবার ডাক দিয়ে বলে, এ আমার বেঈমান, এবার আমার তরবারিটা আল্লাহু আকবার করে উপরের দিকে উঠাবো, পারলে ফিরাইও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এই তরবারি আল্লাহু আকবার বলে ওই বেঈমান 1000 সৈন্যর সাথে, 1000 সৈন্য বাহিনীর সাথে যে লড়াই করে বিজয় লাভ করতে পারে, তার সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একা ওই সামনে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে তরবারি যখন চালিয়ে দিছি, মুহূর্তের মধ্যে ওই বেঈমান দুই ভাগ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইদিকে আমার নবী, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন সাজদার মধ্যে পড়ে একটু পরে আমার নবী মাথা উঁচু করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে ছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর রে, আলীর কোনো খবর পাওয়া গেছেনি? না না, যুদ্ধের ময়দানে এখনো ঘোড়া দৌড়াইতে আসি, আলীর কোনো খবর পাওয়া যায় না, কোনো খবর দেখতে আসি না। নবীজি সেজদার মধ্যে আবার পড়ে গেছে।
আমার ভাইয়েরা, নবীজি যখন কোনো মুসিবতে পড়ে যাইতেন, আমার নবী 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ তুমি বিনে কেউ নাই মুসিবত থেকে উদ্ধার করার মতো, আল্লাহ তুমি মুসিবত থেকে উদ্ধার করো। এই বারেশ্বর কুমিল্লা, এই মুসলমান, কোন মুসিবত আসলে নবীর আদর্শ হলো 2 রাকাত নামাজ পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে দয়া চাও, আল্লাহর কাছে বলো, আল্লাহ তোমাকে সাহায্য করব। এই আমার মুসলমান ভাইয়েরা আমার, এই অবস্থার ভিতরে ওই আলী রাদিয়াল্লাহু তাআলা ওই বেঈমানকে 2 টুকরা করে দিয়া গুরার উপরে সওয়ার হইয়া রওনা হয়ে গেছি। আমার নবী মাহারা সন্তানের মতো, সন্তান হারা মার মতো আমার আপনার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য হা করে তাকায় আছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, নবীজি আলীর কোনো খবর পাওয়া যায় না। এই অবস্থার মধ্যে রাহমাতুল লিল আলামিন রওয়ানা, সামনের দিকে এমনি দেখা যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘোড়া দৌড়ায় আসতে আসি। আমার নবী কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়ে বললেন, এই দিল নবী সামনে আর যাওয়া লাগবে না গো নবীজি, ওই যে আসতেছে হযরতে আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে এসে ডাক দিয়ে বলে, নবী গো আমার নামে বেঈমানকে 2 টুকরা করে দিয়ে আসলাম। আমি বলেছিলাম কালিমা পড়ার জন্য পড়লো না, আমি বলেছিলাম আপনাকে অগনবীজি আপনাকে গালি যেন না দে, কেন গালি দে আমি নবী সহ্য করতে পারি না। আলী রাদিয়াল্লাহু তাআলা এই ছিল নবীর ভালোবাসা। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্যে আমি যে আপনাদের সামনে আয়াতে কারিমা পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ফরমান, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ও আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীর উপরে ফেরেশতা সহ দুরূদ পড়তেছে, পড়তে আছে, পড়তেই থাকবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক ঈমানদার মুমিন পুরুষ এবং নারী এবং গ্রামে শহরে যেই যেখানে থাকি না কেন, আল্লাহ তাদেরকে ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা নবীজির উপরে দরুদ পড়তেছি, তোমরাও আমার নবীর উপরে দরুদ পড়ো। সুবহানাল্লাহ জোরে কর। এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ বলেন, আল্লাহ নিজে নবীর উপর দরুদ পড়ে, ফেরেশতারা পড়ে। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা নবীর উপর দরুদ পড়ো। এখন একটা কথা আছে, নবীর উপর দরুদ পড়লে লাভ কি? হাদিস শরীফের নবী ফরমান, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। নবীজি বলেন, ও আমার উম্মত, কেউ যদি একবার আমি নবীর উপরে দুরূদ পড়ে, নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ নবী বলেন 1 নম্বরে আল্লাহ পাক তাকে 10টা সওয়াব দান করবে, 2 নম্বরে 10টা মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবে, 3 নম্বরে 10টা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। আমার আপনার নবীর উপর
একবার দুরূদ পড়লে, এটা নবীজি হাদিস শরীফের মধ্যে ফরমান, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, আমার উম্মতেরা রে, কেউ যদি আমার উপরে একবার দুরূদ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি আশারা, 10টা রহমত নাজিল হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা নেক হইয়া যায়। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন রাসূল হাদিস শরীফের মধ্যে আরেক হাদিসে ফরমান, قال النبي صلى الله عليه وسلم من صلى علي عند قبري سمعته, আমার নবী বলেন, উম্মতেরা কেউ যদি নবীজি রওজার কিনারে যাইয়া নবীর উপরে দুরূদ পড়ে, নবীর উপরে সালাম দে, নবীকে সালাম দে বা দুরূদ পড়ে, নবীজি বলেন সামি'তুহু, তার দুরূদ সালাম আমি রওজা পাকের ভিতরে শুনি। রাসূল বলেন, আমার কোন উম্মত যদি আমার রওজার কিনারে এসে আমাকে সালাম দেয়, আমার উপর দুরূদ পড়ে, আমি তার সালাম, তার দুরূদ শুনি, ইয়ারুদ্দুহু, এবং তার সালামের জবাবটা আমি দিয়ে দেই। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এই জন্য আমার ভাইয়ারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ইমানদার মুমিন মুসলমানকে বলেছেন, ও মুমিন মুসলমান, আমার নবীর উপরে তোমরা দুরূদ পড়ো, নবীর উপরে সালাম পাঠাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর এই কথাটা মানার তৌফিক দান করুক, বলেন আমিন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমার নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন, আহারে দুনিয়ার জমিনে অলিতে গলিতে আমাদের জন্যে চোখের পানি সাইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেঁদেছি। শুধু কাঁদে নাই, আমার আপনার নবী আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন, আহারে যেদিন আল্লাহ পাক দাওয়াত করে আরশে মহল্লার মধ্যে নিয়ে গেছিলেন, আমার নবী বুরাকের উপরে কদম দেওয়ার সময় আমাদেরকে তিনি বলেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে নবী কদম দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জিজ্ঞাসা করেছিলেন, হাবিব, আপনার জন্যে আমি আল্লাহ সব কিছু দিতে রাজি আছি, নবী গো কিছু লাগবো নি, বলেন আমার কাছে কি লাগবো। আমার আপনার নবী বলেছিলেন, আল্লাহ আমার যা লাগবো, আমার উম্মত লাগবো, আমার উম্মতরে তুমি কেমন করে মাফ করবা এটা বলো। সুবহানাল্লাহ বলে, আমার গুনাহগার উম্মতকে কেমনে মাফ করবা, কি করলে মাফ করবা এটা বলো। আয় আল্লাহ আমার উম্মতরে মাফের ওসিলা বানাইয়া দাও। এই কুমিল্লা পরিচং, এই বারেশ্বরের মুসলমান, এত উপরে যাইয়া আমার নবী তোমাকে আমাকে বলে যান নাই। নবীজি আরশে আজিমে যাওয়ার সময় ওই দুনিয়ার জমিনে বাইতুল মুকাদ্দাসের সামনে, ওই বুরাকের সামনে কদম দেওয়ার সময় আপনার আমার নবী আমাকে বলেন না। এখন রওজা শরীফে আমার নবী উম্মতকে বলে না। নবীজি এখনো রওজা পাকের ভিতরে এইভাবে কান্দে, আল্লাহুম্মা রব্বি উম্মতি, আল্লাহুম্মা রব্বি উম্মতি, উম্মতি উম্মতি বলে কান্দি। রহমতের ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, ওগো আল্লাহ তোমার নবী রওজা শরীফের ভিতরে উম্মতি উম্মতি বলে কান্দি। শুধু তাই না, আমার আপনার নবী হাসর ময়দানে আপনাকে আমাকে তালাশ করার জন্যে মা সন্তান হারায় গেলে যেমন পাগল হয়ে যায় সন্তানের জন্য, এর চাইতে কোটি কোটি গুণ বেশি পাগল, বেশি অরন্ত কেসে আপনার আমার নবী উম্মতি
উম্মতি বলে হাসর ময়দানে কাঁদতে থাকবে। আল্লাহুম্মা রব্বি উম্মতি, উম্মতি উম্মতি বলে আমার আপনার নবী হাসরের ময়দানে কাঁদতে কাঁদতে এই জায়গা থেকে ওই জায়গায়, ফুলচারাতের ফুলের গোড়া থেকে মিজানের পাল্লায়, মিজানের পাল্লা থেকে আবার ফুলচারাতের ফুলের গোড়ায়, ফুলচারাতের ফুলের গোড়ার নিচে হলো জাহান্নাম। ওই জাহান্নামের পারে দাঁড়াইয়া আপনার আমার নবী আল্লাহকে ডাক দিয়ে বলবি, ও আল্লাহ হইও না, রাগ হইও না, আমার গুনাহগার উম্মতের প্রতি তুমি রাগ হইও না। এই আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করো গো। এইভাবে আমার আপনার নবী কাঁদতে শুরু করবি। এই অবস্থায় আপনার আমার নবী পেরেশান হয়ে যাবে উম্মতের জন্য। ওইদিকে হযরতে আদম পয়গম্বর থেকে শুরু করে সমস্ত পয়গম্বরেরা লাইন ধরে জান্নাতের গেটের সামনে দাঁড়াবে। জান্নাতের গেটের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলবি, তোমরা কারা গো জান্নাতের ভিতরে আছো? জান্নাতের গেটটা খুলে দিলে আমরা সবাই জান্নাতের ভিতরে আসব। ভিতর থেকে জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে, মান আনতা ওয়া মা ইসমুকা, কে গো আপনি, কে, আপনার নামটা কি? বাহির থেকে বলবে, জান্নাতের বাহির থেকে বলবে, আনা আদম, আমি আদম পয়গম্বর। জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে, এই আদম নবী কেন গো করো ডাকাডাকি? আদম পয়গম্বর বলবি, হাসর ময়দানে ভয়াবহ অবস্থা। আল্লাহ পাক এমন জোরে দমক দেয়, হাসর ময়দান থরথর করে কাঁপতে আরম্ভ করে। আমরা চলে আসছি জান্নাতের গেটের মধ্যে, গেটটা খুলে দিলে আমরা জান্নাতে ঢুকে পড়ব। এই অবস্থার মধ্যে জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে, আদম নবী এখন জান্নাতের গেট খোলা হবে না, জান্নাতের গেট খোলা হবে না। এমন সময় আদম নবী অমনি ডাক দিয়ে বলবে, এই জান্নাতের ভিতর থেকে তোমরা কারা গো? এখন জান্নাতের গেট খোলা হবে না বলতে আসু কেন গো? জান্নাতের গেটটা খোলা হবে না। জান্নাতের ভিতর থেকে তখন আওয়াজ আসবে, ও আদম নবী, নূহ নবী, ওগো সব নবীরা শোনো শোনো, এখন জান্নাতের গেট খোলা হবে না। কেন জান্নাতের গেটটা খোলা হবে না? জান্নাতের ভিতর থেকে তখন আওয়াজ দিয়ে বলবে, শোনো এখন জান্নাতের গেটটা খোলা হবে না। জান্নাতের গেট কেন খুলবা না? জান্নাতের ভিতর থেকে তখন আওয়াজ আসবে, এইভাবে ডাক দিয়ে বলবি, আদম নবী, আদম নবী গো, আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন যতক্ষণ পর্যন্ত জান্নাতের গেটে না আসবে গো, এর আগে জান্নাতের গেট খোলা হবে না। এই কথা বলার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাক দে বলবি, এরে জান্নাতের ভিতরে যারা বলো বলো বলো, আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন উনি কোথায় আছে গো? ওনাকে কোথায় গেলে পাওয়া যাবে? রাহমাতুল লিল আলামিন যতক্ষণ পর্যন্ত জান্নাতের গেটের মধ্যে আসবে না, জান্নাতের গেট খুলবে না। ঠিক আছে, বলো বলো গো, আখিরি জামানার নবী কোন জায়গায় আছে? জান্নাতের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলবে, আদম নবী তুমি জান্নাতের গেটে চলে এসেছো। নূহ নবী গো, ও সব নবীরা তোমরা সব জান্নাতের গেটে চলে আসছো। তোমরা বলতেছো ইয়া নফসি ইয়া নফসি। শোনো শোনো গো, আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন তিনি শুধু কান্দে, আল্লাহুম্মা রব্বি উম্মতি উম্মতি। ও আদম নবী